الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা গতকাল মাসআলাতুত তাকলিদ অর্থাৎ তাকলিদ কোরআন হাদিস দ্বারা যে প্রমাণিত এবং তাকলিদের অর্থ, তার প্রয়োজনীয়তা, তার বাস্তবতা, তার প্রকার এবং তাকলিদে শাখসি এবং তাকলিদে মুতলাক উভয়টাই যে সাহাবা কেরামের যুগে ছিল এবং এর উদাহরণ দলিল, তাকলিদে মুতলাক যে আজ সম্ভব নয়, তাকলিদে শাখসি যে অপরিহার্য, এই বিষয়ক আলোচনা আমাদের গতকাল গিয়েছে। আজ আমরা নতুন 5টি বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার মাধ্যমেই মাসআলাতুত তাকলিদ আমাদের শেষ হবে। যারা কাগজ কলম আগে থেকেই প্রস্তুত রেখেছি তারা লেখা শুরু করি। আজকে শুরুতেই জানিয়ে দিই আজকে যে 5টি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের প্রথম বিষয় তাকলিদে শাখসি এর প্রয়োজনীয়তা। তাকলিদে শাখসি এর প্রয়োজনীয়তা এবং তা আবশ্যকীয় হওয়া বিষয়ক সুস্পষ্ট উদাহরণ। তাকলিদে শাখসির প্রয়োজনীয়তা এবং তা যে আবশ্যক এই বিষয়ে একটা সুস্পষ্ট উদাহরণ। আমাদের আজকের দ্বিতীয় বিষয় ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন। আমাদের আজকের দ্বিতীয় বিষয় ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন। আজকের তৃতীয় বিষয় তাকলিদের বিভিন্ন স্তর সম্পর্কে জানা। তাকলিদের বিভিন্ন স্তর সম্পর্কে জানা। চতুর্থ বিষয় তাকলিদ সংক্রান্ত বিষয়ে কিছু আপত্তি এবং সংশয়। তাকলিদ বিষয়ে কিছু সংশয় এবং আপত্তি। আমাদের আজকের সর্বশেষ বিষয় অন্ধ তাকলিদ প্রসঙ্গ। অন্ধ তাকলিদ প্রসঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা এই 5টি বিষয়ে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের প্রথম বিষয় তাকলিদে শাখসির প্রয়োজনীয়তা এবং আবশ্যকতা এবং এই বিষয়ে তাকলিদে শাখসি যে অপরিহার্য এই বিষয়ে একটি উদাহরণ, সুস্পষ্ট দলিল। প্রথমেই আমরা সকলেই গতকালের আলোচনা দ্বারা এটা জানতে পেরেছি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে একজন মানুষ জন্মগ্রহণ থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তো তার প্রতিটি বিষয় থাকে। তার প্রতিটি বিষয়ে প্রতিটি ক্ষেত্রের বিধিবিধান ইসলাম বিস্তারিত আলোচনা করেছে। কিন্তু এই বিধিবিধানগুলো যদি কেউ সরাসরি গ্রহণ করতে চায়, আহরণ করতে চায়, তাহলে সে বিপদগ্রস্ত হবে, ধোকায় ফেলবে, নিজেও ধোকায় পড়বে, অন্যদেরকেও ধোকায় ফেলবে। এজন্য তাকলিদ করা আবশ্যক, কারো না কারো অনুসরণ করা আবশ্যক। যদি একা একা সে বের করতে যায় তাহলে সে ধোকায় পড়বে। আমাদের গতকাল আলোচনা দ্বারা এটা বুঝে আসছে কিনা? আচ্ছা, তাহলে তাকলিদ করতেই হবে। কেননা নিজে নিজে যদি কেউ গবেষণা করতে যায় তাহলে খুশ পছন্দি গবেষণা করবে, করে 3টা মত পাওয়া গেছে, এর মধ্যে কোনটা করলে আমার সুযোগ হবে, কোনটা করলে আমার জন্য সুযোগ গ্রহণ করা যাবে, মানুষ ওইটাই বেছে নেবে। খুশ পছন্দি এটা কাজ করবে। এজন্য উলামায়ে কেরাম নাসসান একদম স্পষ্ট বলেই দিয়েছেন যে তাকলিদ করা ছাড়া অন্য কোনো বিকল্প কোনো পথ নেই, তাকলিদ করা ওয়াজিব। আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন তাকলিদ করা ওয়াজিব, কারণ এর বিপরীতে গেলে খুশ পছন্দি হবে। উদাহরণস্বরূপ দেখেন, একজন মানুষ সফরে বের হয়েছে। এখন কেউ যদি সফরে বের হয়, হানাফি মাযহাবে এখানে ফতোয়া হচ্ছে তার জন্য রোজা সে চাইলে রাখতেও পারে, ছাড়তেও পারে, তার ইখতিয়ার। রোজা রাখাটা ইখতিয়ার, হাত্তাকে রমজান মাস হলেও রোজা রাখা তার ইখতিয়ার।
সে যখন সফর শুরু করছে তখন সে নিয়ত করলো যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী রোজা না রাখার সুযোগ আছে, শাফি মাযহাবে কিন্তু নেই, অন্যান্য মাযহাবে নেই, শুধু হানাফি মাযহাবে রোজা না রাখার সুযোগ আছে, রুখসত আর কি। তো সে বললো যে তাহলে আমি রোজা না রাখি, এভাবে সে দিন শুরু করলো। এরপর যখন সফর করতেছে তো সফর করে কিছুক্ষণ সফর করে দেখে আজকে সফর করতে খুব আরামই, খুব মনোরম পরিবেশ, কোনো গরম নেই, পরিস্থিতি শান্ত, তাহলে আরেকদিন কষ্ট করে রোজা রাখতে হবে, আজকেই রাখি। তাহলে তার দিনের শুরু করছে কি দিয়ে? হানাফি মাযহাব অনুযায়ী রোজা না রাখার নিয়তে। আর সন্ধ্যায় সে কি নিয়ত করছে? যেহেতু দিনটা পার করেই ফেললাম, কিছু খাওয়া হয়নি, তাহলে শাফি মাযহাব অনুযায়ী রোজা রেখে দিই। তালফিক হয়েছে কিনা, এটাকে ফিকহি পরিভাষায় তালফিক বলে, অর্থাৎ এক মাযহাবকে আরেক মাযহাবের সাথে গুলিয়ে ফেলা। ফুকাহায়ে কেরাম এটাকে খুব নিন্দার সাথে উল্লেখ করেছেন, এটাকে তালফিক বলে। তাহলে দেখলাম যে তাকলিদ এটা আমাদের করতেই হবে। নির্দিষ্ট কোনো একটা মাযহাব, নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি, ওনার কাউল আকওয়ালকে আমাদের সামনে রেখে চলতে হবে। আমি যদি আমার নিজ খুশ পছন্দের মতো চলতে থাকি, অথবা কারো কাউল নিলাম না, সরাসরি ইস্তেহাদ করতে থাকি, এক নাম্বার আমার ইস্তেহাদ যে সঠিক এর নিশ্চয়তা কে দিবে? দুই নাম্বার আমি খুশ পছন্দের মধ্যে পড়ে যাব। এজন্য কারো আপনি বললেন আপনি পড়বেন না, আপনি না পড়লে অন্যজন পড়বে, তো এজন্য এর অনুমতিই নেই। এখন এর একটা একদম সালাফ থেকে আমরা এর একটা উদাহরণ দিই। কোরআন যে 7 হরফে লেখা হয়েছিল, মানে কোরআন যে 7 হরফে পড়া যেত, এই বিষয়ে কে জানেন না? আমরা সকলেই জানি। কোরআন সাবাআতু আহরুফ পড়ে আসছি না, আমরা একদম জালালাইন থেকে পড়ে আসছি সাবাআতু আহরুফ এর আলোচনা। কোরআন 7 ভাষায় পড়া যেত, 7টা লুগাত ছিল, একটা আহরুফ একটা আর লুগাত আর একটা, 7টা ভাষায় পড়া যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 7 ভাষায় পড়া হতো। ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় 7 ভাষায় পড়া হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায়ও 7 ভাষায় পড়া হতো। ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি ওনার খেলাফতে এসে 7 ভাষাকে 6 ভাষাকে রহিত করে শুধু লুগাতুল কুরাইশকে বহাল রেখেছেন। কেননা লুগাতুল কুরাইশ হচ্ছে ফাসিহ, এটাকে বহাল রেখে বাকি 6 কেরাত, 6 ভাষায় পড়াকে নিষিদ্ধ করে দিয়েছেন। ওনার নিষিদ্ধ করার পরে পুরো সাহাবায়ে কেরাম ওনার মুখালাফাত করেননি। তাহলে সকল সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইক্তেদা করেছেন কিনা, তাকলিদ করেছেন কিনা? এবং উনি একটা বিধিবদ্ধ বিষয় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের জমানায় ছিল, এমন একটা বিধিবদ্ধ বিষয়কে উনি পরিবর্তন করেছেন কিনা? করেছেনও, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, এটাকেই তাকলিদ বলে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে আলোচনার প্রথম বিষয়, তাকলিদের প্রয়োজনীয়তা, আবশ্যকীয়তা এবং এই বিষয়ে কিছু স্পষ্ট দলিল। যদি সাহাবায়ে কেরাম তাকলিদ করে থাকেন, সাবাআতু আহরুফ কোরআনের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ থেকে তো আর কোনো উপরের প্রসঙ্গ নেই, আছে? পৃথিবীতে যত প্রসঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে কোরআন এবং হাদিস। আর কোরআনের প্রসঙ্গে যখন উনি 7টা লুগাত, 6টা লুগাতকে বাতিল করে একটা লুগাতকে সাব্যস্ত করেছেন, এবং এখানে ইক্তেদা হয়ে গেছে, এখানেই তাকলিদ হয়েছে, এক সাহাবা আরেক সাহাবাকে তাকলিদ করেছেন, তাহলে আমাদের করতে সমস্যা কোথায়? আমরা করব না কেন? আমরাও করব। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয়, ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন? ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন? 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4টি মাযহাব মুদাওয়ান লিপিবদ্ধ হওয়ার আগে আরো অনেক মাযহাব ছিল। শুআবা ইবনুল হাজ্জাজের মাযহাব ছিল, কাসিম রাহিমাহুল্লাহর মাযহাব ছিল, জুহরি রাহিমাহুল্লাহর মাযহাব ছিল। ঠিক আছে, প্রত্যেক বড় বড় আইম্মাতুল ফান, আইম্মাতুল হাদিস, আইম্মাতুল ফুকাহা প্রত্যেকেরই আলাদা আলাদা মাযহাব ছিল। মুজাহিদ রাহিমাহুল্লাহর আলাদা মাযহাব ছিল, আতা রাহিমাহুল্লাহর আলাদা মাযহাব ছিল, তাউস রাহিমাহুল্লাহর আলাদা মাযহাব ছিল। ঠিক আছে, ইকরামা রাহিমাহুল্লাহর আলাদা মাযহাব ছিল, প্রত্যেকেরই আলাদা আলাদা মাযহাব ছিল। কিছু ভিন্নতা ছিল, মাযহাব ছিল বলতে একদম পুরা স্বতন্ত্র মাযহাব না, কিছু উল্লেখযোগ্য কিছু আকওয়াল এবং কিছু মতামতের ভিন্নতা ছিল। তাহলে ওই যখন মতামতের ভিন্নতাগুলো ছিল এবং একাধিক মাযহাব ছিল, ওই সময় একদম খায়রুল কুরুনে যারা ছিলেন, ওনারা কোনো সমস্যার সামনে আসলে, কোনো হাদেথা নাজেলা সামনে আসলে, ওনারা যে কোনো এক মাযহাবের অনুসরণ করতেন এবং এটা ওনাদের জন্য নিরাপদ ছিল। 1 নাম্বার যুগটা কোন যুগ? খায়রুল কুরুনের যুগ। ওই যুগের সকলেই উত্তম যুগ, উত্তম লোক।
খয়রুল কুরুনে মিথ্যাবাদী পাওয়া যেত খুঁজে একজন। সকলেই জানতো, পুরা খেলাফতের মধ্যে সকলেই জানতো মদিনার অমুক মিথ্যাবাদী, কুফার অমুক মিথ্যাবাদী, বসরার অমুক মিথ্যাবাদী, তার থেকে এলেম নেওয়া যাবে না, অনেক বড় আলেম কিন্তু সে মিথ্যাবাদী। এভাবে সকলেই বিত্তাহীন জানতো। তো খায়রুল কুরুনের অবস্থা চিন্তা করেন। তো খায়রুল কুরুন যুগটাও তো খায়রুল কুরুন এবং ব্যক্তিরাও ছিলেন শ্রেষ্ঠ। তো ওনাদের থেকে ওনাদের হুশ পাসন্দি যে হবে এই বিষয়টা ওনাদের জন্য কিছুটা লঘু ছিল, এবং কোনো মাযহাব পূর্ণাঙ্গ তখন তাদউইন হয়নি, লিপিবদ্ধ হয়নি। এই বিচারেও ওনারা এক একজন এক এক মাযহাব অনুসরণ করতেন। কিন্তু যখন 4 মাযহাব চলে আসলো এবং 4 মাযহাব তাদউইন হয়ে গেল, 4 মাযহাবের এক এক মাযহাবের অনেক বড় বড় ব্যক্তিত্ব তৈরি হলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হাজার হাজার ছাত্র এক বিশাল অঞ্চলকে নেতৃত্ব দিলেন। মালিকি মাযহাবের হাজার হাজার ছাত্র এক বিশাল অঞ্চলকে নেতৃত্ব দিলেন। একইভাবে শাফিঈ, হাম্বলি ওনাদের মাযহাব লিপিবদ্ধও হলো এবং ওনাদের ছাত্ররা এই মাযহাবকে ছড়িয়ে দিলেন, অঞ্চল ভিত্তিক মাযহাবকে ছড়িয়ে দিলেন। যখন পরিস্থিতি এই হলো, তখন হিকমাতুল্লাহ, আল্লাহ তাআলার এক প্রজ্ঞা, আল্লাহ তাআলার এক বিধান যে উনি পুরা পৃথিবীর মাঝে এই 4টা মাযহাবকেই পূর্ণাঙ্গ মাযহাব হিসেবে রূপদান করেছেন। 4টা মাযহাবকেই পূর্ণাঙ্গ মাযহাব হিসেবে রূপদান করেছেন। হ্যাঁ, এই 4টা মাযহাব লিপিবদ্ধ হওয়ার আগে, তাদউইন হওয়ার আগে একাধিক মাযহাব ছিল এবং সেগুলো অনুসরণ করার সুযোগও ছিল। কিন্তু 4টা মাযহাব চলে আসার পরে আগের মাযহাবগুলোর আকওয়ালগুলো কি কি, এগুলো হয়তো সঠিক আকওয়াল পাওয়া যায় না, 1। 2 নাম্বার, যদি পাওয়া যায়ও সেগুলোর দলিল সামনে নেই। যদি 3 নাম্বার, যদি দলিল পাওয়াও যায় এগুলোর সনদ সঠিক আছে কিনা, কোনো শব্দের পরিবর্তন আছে কিনা, এক্ষেত্রেও নিশ্চয়তা নেই। যদি সেক্ষেত্রেও নিশ্চয়তা পাওয়া যায় এতটুকু কিনা যে এই মাযহাবের কোনো খালাফ নেই, কোনো উত্তরসূরি নেই, সুতরাং আমি যদি অনুসরণ করি আমার একাধিক বিষয় অনুসরণ করতে হবে। হ্যাঁ, কোনো মুহাক্কিক, মুতাবাহির, কোনো মুজতাহিদ আলেমে দ্বীন উনি ক্ষেত্র বেঁধে প্রয়োজন হলে কোনো মাযহাবের মধ্যে কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে উনি এই 4 মাযহাবের বাইরে গিয়ে কোনো এক আকওয়ালকে গ্রহণ করতে পারেন। কিন্তু এটা কার কাজ? মুজতাহিদের কাজ, মুতাবাহির আলিমেরও কাজ না। এটা হচ্ছে মুজতাহিদে মুতলাকের কাজ, কখনো কখনো মুজতাহিদ ফিল মাযহাবের কাজ। ঠিক আছে? এখন এই হচ্ছে 4 মাযহাবে কিভাবে সীমাবদ্ধ হলো এই বিষয়ক আলোচনা। কিন্তু আমাদের যে আলোচনা ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন, এই আলোচনা এখনো হয়নি। শুধু বিষয়টা বুঝালাম যে 4 মাযহাবে সীমাবদ্ধ কিভাবে হয়ে গেল এবং এটা যে হওয়া জরুরি ছিল এই বিষয়। এখন ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন? 1 নাম্বার, দলিল। এই 4 মাযহাবের ইমামগণ সকলেই ইলম ও ইজতিহাদে পরিপূর্ণ ছিলেন। এই 4 মাযহাবের সকল ইমামগণই ইলম ও ইজতিহাদে পরিপূর্ণ ছিলেন। ওনারা যে ফিকহ এবং হাদিস এবং ইলমের অন্যান্য সকল শাখা, লুগা, সরফ, নাহু, বালাগাত, এগুলো তো বলা লাগে না, এগুলো তো আমাদের যুগে এসে না এসব ফন তৈরি হয়েছে। ওনাদের যুগে সব ফন ছিল না, ওনাদের যুগে ছিল হলো হাদিস এবং ফিকহ। এগুলোর মাঝে যার যত বেশি তাআম্মুক, গভীরতা এবং তাবাহুর, প্রশস্ততা ছিল, উনি ছিলেন ওই যুগের শ্রেষ্ঠ আলেম। তো ফিকহ এবং ইজতিহাদ, ইলম এবং ইজতিহাদে ওনারা সকলেই পরিপক্ক ছিলেন। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, ওনাদের ছাত্ররা ওনাদের এই মাযহাবকে সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তাই 4 মাযহাব সীমাবদ্ধ। অন্যান্য মাযহাবের তেমন ছাত্র তৈরি হয়নি। যদি ছাত্র তৈরি হয়ও এগুলোকে ব্যাপক আকারে প্রচার করা হয়নি, ছড়িয়ে দেওয়া হয়নি। ঠিক আছে? বলছিলাম 4টি মাযহাবে সীমাবদ্ধ কেন। আমাদের দ্বিতীয় আলোচনা গিয়েছে যে এই 4 মাযহাবের তালামিজগণ, এই 4 মাযহাবের তালাবাগণ এবং ছাত্র যারা ছিলেন ওনারা এই মাযহাবগুলোকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। অন্যান্য মাযহাবগুলো এভাবে ছাত্রদের মাধ্যমে ছড়ায়নি। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে, 3 নম্বর যে দলিল সেটি হচ্ছে এই 4টি মাযহাব উম্মাহ গ্রহণ করে নিয়েছেন। তালাক্কাতিল উম্মাতু বিল কবুলি। অন্যান্য মাযহাব তালাক্কাতিল উম্মাতু বিল কবুলি নয়, এই মাযহাব তালাক্কাতিল উম্মাতু বিল কবুলি। উম্মত এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এই 4 মাযহাবকে। আর গ্রহণ করবেনই না কেন? কারণ ওনাদের কাছে এসেছেই, মানে আশা তো হয়েছে এই 4 মাযহাবের পক্ষ থেকে, অন্যান্য মাযহাবের পক্ষ থেকে এভাবে ব্যাপক পরিসরে আশা হয়নি। তাহলে 3 নম্বর হলো তালাক্কাতিল উম্মাতু বিল কবুলি। 4 নম্বর হচ্ছে
অন্যান্য মাযহাবের অস্তিত্ব তো ছিল, যেমন সাউরি রাহিমাহুল্লাহ, লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য বড় বড় ব্যক্তি। প্রত্যেকেই বড় বড় ব্যক্তি ছিলেন এবং প্রত্যেকেরই আলাদা আলাদা মাযহাব ছিল, কিন্তু সেগুলো লিপিবদ্ধ হয়ে আসেনি, তাদউইন হয়ে আসেনি। ঠিক আছে, এটা কয় নাম্বার? 4 নাম্বার। অন্যান্য ইমামদের মাযহাব তো ছিল, কিন্তু সেগুলো তাদউইন হয়ে আমাদের পর্যন্ত আসেনি। 4 নাম্বার। এর জন্য 4টি মাযহাব সীমাবদ্ধ। 5 নাম্বার, ওনারা তাকওয়া, তাহারাত এবং আমলে আদর্শ ছিলেন। এই 4 জনই তাকওয়া, তাহারাত এবং আমলে আদর্শ ছিলেন। এই কথা বলা উদ্দেশ্য না এই 4 জনই ছিলেন, অন্যরা ছিলেন না, অন্যরাও ছিলেন, তবে এই 4 জন অনন্য ছিলেন। তাকওয়া, তাহারাত এবং আমলে ওনারা আদর্শ ছিলেন। কয়টা গেল? 5টা। তাহলে এই 5টা ইল্লত, 5টা ইলালকে সামনে রেখে আমরা বলতে পারি এভাবেই 4টি মাযহাব, ফিক 4 মাযহাবে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। প্রথম ইতিহাস জানলাম, তারপরে কিছু দলিল সামনে রাখলাম যাতে আমরা এগুলো বলতে পারি। জি, 5 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে অন্যান্য ইমামদের মাযহাব তো ছিল ঠিক, কিন্তু তা আমাদের পর্যন্ত লিপিবদ্ধ হয়ে আসেনি। অন্যান্য ইমামদের মাযহাব তো ছিল ঠিক, কিন্তু তা আমাদের কাছে লিপিবদ্ধ হয়ে আসেনি। জি, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এটাই 4 নাম্বার। আচ্ছা, তাহলে 5 নাম্বার হচ্ছে তাকওয়া এবং তাহারাতে ওনারা আদর্শবান ছিলেন। তাকওয়া এবং তাহারাতে ওনারা আদর্শবান ছিলেন। এই ছিল আমাদের চতুর্থ আলোচনা যে ফিকহি মাযহাব 4টিতে সীমাবদ্ধ কেন। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? 4টিতে সীমাবদ্ধ কেন? গতকাল একজন প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্ন হল হয়েছে? আল্লাহ করেন। আমাদের আজকের পরবর্তী বিষয় তাকলিদের বিভিন্ন স্তর। শিরোনাম দেন তাকলিদের বিভিন্ন স্তর। এখানে আমাদের জানতে হবে তাকলিদ তো করতে হবে, এটা আমরা বুঝেছি, এবং এটা যে ওয়াজিব উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সেই কারণ কি এবং তার প্রয়োজনীয়তা কেন সেটাও আমরা জেনেছি। কিন্তু আমরা যদি তাকলিদের স্তর না বুঝি তাহলে আমরা এক স্তরকে আরেক স্তরের সাথে গুলিয়ে ফেলবো। ফলে আমি নিজেকে মনে করব আমি মুতাবাহির আলেমের দরজায়, সুতরাং আমি গবেষণা করে কিছু বের করতে পারবো। আমি মুস্তাহিদ ফিল মাযহাবের দরজায়, সুতরাং আমি গবেষণা করে নতুন কোনো সমাধান দিতে পারবো। এই জন্য স্তর জানতে হয় যে আমি কোন স্তরে আছি, আমার কাজ কি। আমি কোন স্তরে আছি, আমার কাজ কি। তাকলিদের বিভিন্ন স্তর রয়েছে। তাকলিদের প্রথম স্তর হচ্ছে আম্মি অথবা জনসাধারণের স্তর। আম্মি অথবা জনসাধারণের স্তর, এটাকে বলে তাকলিদে আমি। তো এই তাকলিদে আমি যে এর পরিচয় কি এবং তাদের কাজ কি। তাকলিদে আমি হচ্ছে জনসাধারণের তাকলিদের স্তর, যারা কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি এলেম আহরণ করতে পারে না, এবং কোরআন সুন্নাহ থেকে সরাসরি এলেম আহরণ করতে না করার পাশাপাশি ওনারা এগুলো বুঝেনও না, বরং ওনারা জীবনের পুরনো এবং নতুন সকল সমস্যাই কোনো বিজ্ঞ আলেমের পরামর্শে সমাধান করেন, নিজে কোনো সমস্যার সমাধান দিতে পারেন না। এটা হচ্ছে তাকলিদে আমির স্তর। তাদের করণীয় কি? ওনাদের করণীয় একটাই, ওনারা যে কোনো সমস্যায় কোনো মুতাবাহির, কোনো বড় একজন আলেম, নির্ভরযোগ্য আলেমের কাছে গিয়ে এর সমস্যা জেনে নেবেন। এটা হচ্ছে প্রথম স্তর। তাকলিদের দ্বিতীয় স্তর হচ্ছে মুতাবাহির আলেমের স্তর। জি, আবার বললে ভালো হয়। প্রথম স্তরের নাম তাকলিদে আম্মি এর স্তর। এই স্তরের কাজ হচ্ছে আমরা বিস্তারিত না লিখে সংক্ষেপে লিখি, যারা লিখতে চাচ্ছি সংক্ষেপে লিখি, কারণ এখানে তো আমাদের সময় কম, শেষ করতে হবে। তো মূল পয়েন্টটা একটুকে রাখলে পরবর্তীতে আমরা বিস্তারিত লিখতে পারবো। তাকলিদে আমির পরিচয় এবং তাদের কাজ কি। তাকলিদে আমি হচ্ছে জনসাধারণের স্তর, যারা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে জীবনের যে কোনো বিধিবিধান তারা বের করতে পারে না। এখন তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে কোনো সমস্যা একজন মুতাবাহির আলেম, একজন আলেমে কওয়ি, একজন যোগ্য আলেম, ওনার থেকে যে কোনো সমস্যার সমাধান জেনে নেওয়া। 2 নম্বর হচ্ছে মুতাবাহির আলেমের স্তর। মুতাবাহির আলেমের স্তর, ওনার স্তরের পরিচয় কি এবং ওনার কাজ কি। ওনার স্তর হচ্ছে উনি তাকলিদ তো করবেন, কিন্তু তাকলিদের করার পাশাপাশি উনি তাকলিদ বুঝে শুনে করবেন। তাকলিদ দলিলের আলোকে করবেন। ওনার কাছে দলিল থাকবে, ওনার কাছে এলেম থাকবে, তবে উনি ইস্তিমবাত, ইজতিহাদ করার যোগ্যতা রাখেন না। এলেম রাখেন, অনেক এলেম রাখেন, এবং উনি কি জন্য তাকলিদ করছেন, কোনটাকে কোন দলিলের আওতায় তাকলিদ করছেন, এগুলো উনি জানেন।
কিন্তু ইজতিহাদ করতে পারেন না। এমন না যে সরাসরি কোরআনের আয়াত হাদিস থেকে ইজতিহাদ করে উনি এবার নতুন কোনো কিছু বের করলেন। ইজতিহাদের যোগ্যতা নেই, কিন্তু তুলনা করার যোগ্যতা আছে। ওনাকে মুতাবাহির আলেমের স্তর বলে। ওনার কাজ কি? ওনার কাজ হলো যে কোনো সমস্যা আসলে কোনো মুতাকাদ্দিমিন সালাফের কওল অথবা ফতোয়া অনুসরণ করা। মুতাকাদ্দিমিন কোনো সালাফের কওল অথবা ফতোয়া অনুসরণ করা। তাকলিদের তৃতীয় স্তরের নাম হচ্ছে তাকলিদে মুজতাহিদে ফিল মাযহাব। তাকলিদুল মুজতাহিদি ফিল মাযহাব, আরবিতে লিখলে তাকলিদুল মুজতাহিদ ফিল মাযহাব। আল মুজতাহিদু ফিল মাযহাবের তাকলিদ। ওনার পরিচয় কি, কাজ কি? আল মুজতাহিদ ফিল মাযহাবের তাকলিদ হচ্ছে উনি তাকলিদ করেন এবং ইজতিহাদ কেন করা হলো, কোন জায়গা থেকে করা হলো, কিভাবে করা হলো, এর উপলক্ষগুলো উনি জানেন। কেন করা হলো, কোথা থেকে করা হলো, কিভাবে করা হলো, এর উপলক্ষগুলো উনি জানেন। তবে উনি সরাসরি মাসলা ইস্তেমবাদ করেন না। উনি সরাসরি মাসালা ইস্তেখরাজ ইস্তেমবাদ করেন না, বরং তিনি পূর্ববর্তী সালাফের কাউলের অনুসরণ করেন। পূর্ববর্তী ওনার যেই সালাফ আছে, ওনার উস্তাদরা আছেন, তাদের যে নীতিমালা কাওয়ায়েদগুলো আছে এগুলোর অনুসরণ করেন। এটা হচ্ছে তাকলিদুল মুজতাহিদি ফিল মাযহাবের স্তর। 4 নাম্বার হচ্ছে তাকলিদুল মুজতাহিদি আল মুতলাক। তাকলিদুল মুজতাহিদিল মুতলাক, এই স্তর। এই স্তরের ওনার পরিচয় কি, কাজ কি? তাকলিদে মুজতাহিদে মুতলাক হচ্ছে ওই তাকলিদ এখানে উনি সরাসরি কোরআন এবং সুন্নাত থেকে ইস্তেমবাদ করতে পারেন। এটা শুধু একটা প্রকার বলতে হবে তাই বলা। এখানে আমরা তাকলিদুল মুজতাহিদিল ফিল মাযহাব যে বললাম, তাকলিদুল মুজতাহিদিল মুতলাক বললাম, এটা হচ্ছে একটা প্রকার বলতে হবে তাই বলা। কিন্তু উনি তাকলিদের প্রকারে আসেন না। উনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি সরাসরি ইজতিহাদ করেন। উনি কারো অনুসরণ করেন না, বরং ওনার অনুসরণ করা হয়। এটা হচ্ছে তাকলিদুল মুজতাহিদিল মুতলাকি। তো ওনার পরিচয় হচ্ছে, তো স্বাভাবিক বললাম যে উনি সরাসরি কোরআন এবং সুন্নাত থেকে মাসলা ইস্তেমবাদ করেন, ইস্তেখরাজ করেন, এবং ওনার কাজ হচ্ছে উনি কারো তাকলিদ করবেন না এবং তার ক্ষেত্রে তাকলিদের প্রসঙ্গ আসবে না। তাহলে আমরা যদি তাকলিদের কয় স্তর বলতে চাই তাহলে বলবো কয় স্তর? 4 স্তর। প্রথম স্তর হচ্ছে তাকলিদ আমি, 2 নাম্বার তাকলিদুল আলিমিল মুতাবাহির, 3 নাম্বার তাকলিদুল মুজতাহিদ ফিল মাযহাব, 4 নাম্বার তাকলিদুল মুতলাক। ঠিক আছে? এখন আমাদের এই স্তরগুলো জানতে হবে কেন? কারণ আমরা যদি এই স্তর না জানি তাহলে কোন স্তরের কাজ কী আমরা আলোচনা করলাম, তাহলে আমরা মনে করব আমি তো তাকলিদের একদম উচ্চ স্তরে আছি, তাকলিদে মুজতাহিদে মুতলাক, সুতরাং আমি কিছু ইস্তেমবাদ করার যোগ্যতা রাখি। কেন? আমি তো কোরআন শরীফের বাংলা অর্থ পড়তে পারি এবং উচ্চারণ বাংলা দেখে করতে পারি এবং নিচে হাসিয়ার মধ্যে যেই ব্যাখ্যা দেওয়া আছে এই ব্যাখ্যা বুঝতে পারি এবং চিন্তা করতে পারি। তা আমি আমার ইজতিহাদ করতে সমস্যা কোথায়? আমার ইজতিহাদ করতে সমস্যা কোথায়? ইজতিহাদ এর নাম না যে আমার কিছু বুঝ হাসিল হইলো তা আমি ইজতিহাদ করা শুরু করে দিলাম। ইজতিহাদ এর নাম না। আমরা আমাদের মুকদ্দমাতুদ দুরুসের মধ্যে আলোচনা করেছিলাম কিনা যে নিজের বুঝকেই আখিরি এবং হাতমি বুঝ মনে না করা। এটা হচ্ছে কার জন্য? আপনাদের জন্য, যারা কোরআন এবং সুন্নাহর কোনো অংশ পড়েছেন এবং যোগ্যতা অর্জন করেই এই স্তরে এসেছেন। আপনাদের জন্য বলেছি যে নিজের ফাহাম এবং নিজের কৌলকেই আখিরি কৌল এবং আখিরি ফাহাম, আখিরি মানা, হাতমি মানা মনে না করা। এটা আপনাদের জন্য বলেছি। আর যে হচ্ছে আম্মি, সে যদি নিজেকে মুজতাহিদ দাবি করে এবং এই অনুযায়ী আমল করে, তো ফিতনাটা কোন স্তরে হবে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এ হচ্ছে তাকলিদের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে তাকলিদ বিষয়ে কিছু সংশয় এবং আপত্তি। তাকলিদ বিষয়ে কিছু সংশয় এবং আপত্তি। এখানে আমরা এমন কিছু বিষয় আনবো যেগুলো আমাদের লামাযহাবী ভাইয়েরা ওনারা আমাদের বিপক্ষে উল্লেখ করেন। ওনারা বলেন আপনারা অনুসরণ করেন ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এমন কিছু দলিল আছে যে দলিলগুলো যদি আমরা পেশ করি তাহলে আপনারা লাজবাব হয়ে যাবেন, আপনাদের এগুলোর উত্তর নেই। তো আমরা দেখি আমরা সেগুলো উত্তর দিতে পারি কিনা বা আমাদের কাছে এগুলোর কী ব্যাখ্যা আছে। ওনারা এক নাম্বার যে আপত্তি করেন, আপত্তি নাম্বার 1, ওনারা আপত্তি করেন কোরআনুল কারিমের মধ্যে এক খালাফ সালাফের তাকলিদ করাকে বাপদাদার অনুসরণ বলা হয়েছে। কোরআনুল কারিমে খালাফ সালাফের অনুসরণকে বাপদাদার অনুসরণ করা বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ করো, তখন তারা বলে আমরা তো আমাদের বাপদাদার অনুসরণ করে আসছি।
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন তাদের বাবারা কি মূর্খ নয়, তাদের বাবারা কি পথভ্রষ্ট নয়। লা ইয়াহতাদুন বলিনি এটা যে তারা সঠিক পথ পায়নি, এটা বলছি না, বলছি এভাবে যাতে গায়ে লাগে। তাদের বাবারা কি মূর্খ নয়, তাদের বাবারা কি পথভ্রষ্ট নয়, তাহলে তাদের কিভাবে অনুসরণ করে আল্লাহ তাআলা বলছেন। তাহলে দেখা গেল খালাফ সালাফের অনুসরণ করা, পূর্ববর্তীদের অনুসরণ করা, অথবা কোনো একটা বিষয়ে কোনো এক ব্যক্তিকে অনুসরণ করা, এটাকে কোরআনে কি বলা হয়েছে? বাপদাদার অনুসরণ বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে তাকলিদ করব যেখানে কোরআন নিরুৎসাহিত করছে? এর উত্তর হচ্ছে, কোরআনে বাপদাদার অনুসরণ করতে না নিষেধ করা হয়েছে কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে। কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ হয় তাহলে নিষেধ করা হয়েছে। তাদেরকে যখন বলা হলো আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ করো, তারা বললো আমরা বাপদাদার অনুসরণ করব। তাহলে বাপদাদার অনুসরণ তারা কিসের বিপরীতে দাঁড় করিয়েছে? আল্লাহর নাজিলকৃত আইনের বিপরীতে দাঁড় করিয়েছে, কোরআনের বিপরীতে দাঁড় করিয়েছে। তাহলে এখানে অনুসরণটা কোরআনের বিপরীতে। আর আমরা যে তাকলিদের কথা বলছি এটা হচ্ছে কোরআনের পক্ষে, কোরআনের বিপরীতে না, বরং কোরআনেরই ব্যাখ্যা। তাহলে মিলেনি। এক, ওনাদের দ্বিতীয় আপত্তি হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে খালাফ সালাফের অনুসরণ করা অথবা কোনো বিষয়ে নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করাকে এটা আহবার এবং রুহবানের অনুসরণ বলা হয়েছে। আহবার এবং রুহবানের অনুসরণ বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহর পরিবর্তে কিছু সন্ন্যাসী এবং কিছু পাদ্রীকে তারা আরবাব, তারা রব হিসাবে মেনে নিয়েছে। কিছু সন্ন্যাসী এবং কিছু পাদ্রীকে রব হিসাবে মেনে নিয়েছে। এখন তাহলে আমরা যদি কোনো মাযহাবকে অনুসরণ করি অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তির তাকলিদ করি, তাহলে তো আমরা কোনো একজন ব্যক্তির পূজারী হয়ে গেলাম, তাকে রব হিসেবে দাঁড় করালাম। এটা হচ্ছে তাদের দাবি। এক্ষেত্রে সংশয় নিরসন হচ্ছে, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আর আহবার এবং রুহবানের কাজ ছিল তারা কোনো একটা বিধান, তাওরাত জাবুরের কোনো বিধান যখন যেত এবং সেটা তাদের মুখালিফ হতো, মুয়াফিক হতো না, তখন তারা সেখানে আঙ্গুল দিয়ে রাখতো। তার আগে পড়তো, পরে পড়তো, ওই জায়গাটা পড়তো না। কেন? এই জায়গাটা পড়লে তাদের বিপক্ষে যাবে। এটা হচ্ছে আহবার এবং রুহবানের কাজ ছিল। আহবার এবং রুহবানের কাজ ছিল তারা তাওরাতে একটা আছে সেটার বিপরীতে তারা ভিন্নটা বলতো। আহবার এবং রুহবানের কাজ ছিল তাদের তাওরাতে যেই বিধান দেওয়া আছে এই বিধান তারা জানতো, কিন্তু ইচ্ছা করেই বিপরীত বিধান তারা মানুষকে বলতো। আহবার এবং রুহবানের কাজ ছিল মানুষ যখন কোনো সমস্যা নিয়ে আসতো, মোনাজাত না করেই, তাওরাতের মোনাজাত না করেই নিজের খুশ পছন্দিতে ওনারা ফতোয়া দিয়ে দিত। তাহলে এই যে নিজের খুশ পছন্দিতে সমাধান দিয়ে দেওয়া, কোরআন আল্লাহর নাজিলকৃত বিধান ইয়াই হোক, মানে কী বলে এটাকে, তাওরাতই হোক, আমরা কোরআনের কথা বলছি না। তাওরাতের ক্ষেত্রে তারা কী কাজ করেছে? কখনো মুছে দিয়েছে, কখনো হাত রেখেছে, কখনো জেনেও মিথ্যা বলেছে, কখনো জানারই চেষ্টা করেনি। এই স্তরগুলো তারা প্রত্যেকটা করেছে। কিন্তু আমরা যে তাকলিদের কথা বলছি এখানে কি এই চারটার অথবা এই পাঁচটার একটাও হচ্ছে? হ্যাঁ, এখানে কি এমন হচ্ছে যে ওনারা কোরআনের কোনো আয়াতকে লুকিয়ে রেখেছেন, আঙ্গুল দিয়ে রেখেছেন, অথবা এটাকে অস্পষ্ট রেখেছেন? যদি রাখতেন ফুকাহা একরাম কি উপস্থিত নেই? ওনারা কি মারা গেছেন? ওনাদের যুগের লোকেরা ছিল, ওনাদের পরবর্তী যুগের লোকেরা ছিল। যদি কোনো জায়গায় কোনো সংশয় দেখা গেছে, কোনো আপত্তি দেখা গেছে, ভিন্নভাবে চিন্তা করার বিষয় সুযোগ আছে কিনা, এতটুকু যদি সুযোগ পাওয়া যায়, ওখানে ইখতিলাফ হয়ে গেছে। একটা মাসালাকে ভিন্নভাবে চিন্তা করার সুযোগ আছে কিনা, যদি এই ক্ষেত্রটা তৈরি হয়, সেখানেই মাযহাব কায়েম হয়ে গেছে। সেখানেই পরবর্তীতে একই মাযহাবের আবু ইউসুফ মুহাম্মদ মুখালাফাত করেছেন না, ঈসা ইবনে আবান মুখালাফাত করেছেন না, জাসসাস মুখালাফাত করেছেন না, একইভাবে ধারাবাহিকতায় পরবর্তীতে সকল খালাফ সালাফের মুখালাফাত করেছেন না। আমাদের মুফতি তকি ইসলাম হাফিজাহুল্লাহ উনি হানাফি মাযহাবের স্বতঃসিদ্ধ অনেক বিষয়ের মুখালাফাত করে ভিন্ন ফতোয়া দিয়েছেন না। আধুনিক যুগের মাসালা যেমন প্লেনে নামাজ পড়া, প্লেন এটা কি মাটি? অথচ সেজদার জন্য শর্ত হচ্ছে ওয়াজউল জাবহাতি আলাল আরদি। এখানে কি জাবহা আলাল আরদ পাওয়া যাচ্ছে? কিন্তু এখানে ফতোয়া দেওয়া কি দেওয়া হয়েছে? প্লেনের এই যে হাওয়ার উপর থাকা এই যে স্টিলটা, এটাই আর্থ, এটাই হুকমান আর ধরা হয়েছে, ধরে ফতোয়া দেওয়া হয়েছে। এখন এখানে কি সালাফের অনুসরণ করা হয়েছে? অনুসরণ করা হয়নি। হ্যাঁ, অনুসরণ এটাও বের করা যায় যে ওনারা সাফিনার উপর নামাজ পড়তেন, কিন্তু সাফিনা ওখানে তো আর্দের প্রসঙ্গই নেই। অথচ এখানে আর্দের প্রসঙ্গ আছে, নিচে আর্দ আছে। আর সাফিনার মধ্যে তো অনেক আর্দে পৌঁছানোই সম্ভব না, ওখানে তো পুরোটাই পানি, মা। পৃথিবী দুই ভাগ না, একটা হলো আর্দ, একটা হলো মা।
তো মায়ের হুকুম আলাদা, সব কিছুর ক্ষেত্রে আর্দের হুকুম আলাদা। তো তো ওনারা যদিও মা থেকে ইস্তেমবাদ করে আর্দেরই হাওয়ার উপর যেটা চলছে সেটার উপর লাগিয়েছেন ইস্তেমবাদ করে, কিন্তু বিষয় হচ্ছে এখানে সালাফের মোখালাফত করেছেন কিনা? করেছে। আচ্ছা, তাহলে আহবার এবং রুহবান প্রসঙ্গ গেল। ওনাদের আরেকটি আপত্তি হচ্ছে যে হযরত আদি ইবনে হাতেম রাহিমাহুল্লাহ ওনার একটা হাদিস, ওনার একটা ইতিহাস বা আলোচনা, একটা প্রসঙ্গ, এই ব্যাপারে ওই প্রসঙ্গটা এনে ওনারা আপত্তি করেন। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে, দেখেন হাদিসের মধ্যে এসেছে ইত্তাখাযু আহবারাহুম, আচ্ছা, আন আদি ইবনে হাতিম ক্বাল, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, ওয়াফি উনুকি সালিবুন, আমার ঘাড়ে একটি মূর্তি ছিল, মিন যাহাবিন, স্বর্ণের মূর্তি, একটা ছোট স্বর্ণের মূর্তি ছিল। ফাকালা ইয়া আদি, নবী বললেন আদি, ইতরাহ আনকা হাযাল ওয়াসানা, এই মূর্তিটা তোমার থেকে ফেলে দাও। ওয়াসামি'তুহু ইয়াকরাউ ফি সূরাতিল বারাআ, আমি ওনাকে এই কথা বলার পরে সূরা বারাআতের একটি আয়াত পড়তে শুনলাম। উনি তেলাওয়াত করলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা এই আহবার এবং রুহবান, পাদ্রী এবং সন্ন্যাসীদেরকে রব হিসাবে, একাধিক রব হিসাবে গ্রহণ করেছিল, এটা তাদের অপরাধ ছিল। ক্বালা আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, বললেন তারা কি করেনি? তাদের ইবাদত করেনি। এমন না যে তারা দাঁড়িয়েছে পরবর্তীতে এসে ওনারা সেজদা করেছেন, রুকু করেছেন, ঠিক আছে, এটা করেননি। কি করেছেন? ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইআন হাররামুহু। কি করেছে? তারা যখন ওই পাদ্রী এবং সন্ন্যাসীরা কোনো কিছুকে হালাল করেছে, জনগণ ওই হালাল মেনে নিয়েছে। পাদ্রী এবং সন্ন্যাসীরা কোনো কিছুকে হারাম করেছে, জনগণ ওই হারামকে মেনে নিয়েছে। এখন এই হাদিসের মধ্যে মূর্তি ফেলতে বললেন আর এই কথা বললেন, মিল কোথায়? মিল হচ্ছে তোমার কাঁধে যে মূর্তি, এই মূর্তিটা ফেলতে বলছি এই জন্য না যে এদের এবাদত করা হতো, বরং তাদের এবাদত করা হতো ভিন্ন অর্থে। কি অর্থে? তারা হালালকে যখন হারাম করতো তখন জনগণ সেটাই মেনে নিত, এভাবে আল্লাহর বিপরীতে গিয়ে তাকে গায়রুল্লাহকে মানে কাজী মানত। একইভাবে যখন তারা হারামকে হালাল করতো তখন জনগণ মেনে নিত, এভাবে গায়রুল্লাহর, আল্লাহকে ব্যতি রেখে গায়রুল্লাহর উপর তারা ঈমান আনত, কিন্তু এবাদত করতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, শ্রদ্ধা এগুলো করতো না। তাহলে এবাদতের সংজ্ঞা কি বুঝালেন? এবাদতের সঙ্গে কি বুঝালেন? হালাল হারামের ক্ষেত্রে কারো অনুসরণ করাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাব, রব যে মেনেছে কোন ক্ষেত্রে? হালালকে হারাম করার ক্ষেত্রে, হারামকে হালাল করার ক্ষেত্রে। এখন আমরা যদি খালাফের, ওনাদের দলিল, আমরা যদি সালাফের অনুসরণ করি তাহলে আমরাও তো হারামকে হালাল করে ফেললাম। উনি আবু হানিফা, উনি বললেন যে এটা হারাম হবে। এখন আমি যদি ওনার কথা মানি, আমি সরাসরি ইস্তেমবাদ করবো হাদিস থেকে, ওনার কথা মানতে যাবো কেন? ঠিক না? প্রশ্ন আসে। তো এখন আমি যদি, তো ওনারা এই এসব আপত্তি করে থাকেন, দলিল হচ্ছে কি? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি আবার বলবো, হাদিসটি একটু বড়, কিন্তু হাদিসের মূল প্রতিপাদ্য হচ্ছে আদি ইবনে হাতিম রাহিমাহুল্লাহ, উনি একটা সলিব নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলিবটা ফেলে দাও, এই ওয়াসানটা ফেলে দাও। সূরা বারাআতের ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন তাদের এবাদত এই অর্থে ছিল না যে তারা তাদের এবাদত করত, বরং তারা কোনো কিছু হালাল করলে হালাল করত, হারাম করলে হারাম হিসাবেই তা মেনে নিত। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের জবাব হচ্ছে আদি ইবনে হাতিম রাহিমাহুল্লাহর এই কথা অবশ্যই সহিহ এবং আমরা এই কথাই বলি, এই কথা আমরা বলি। তবে এটা আমরা বলি অন্ধ অনুসরণের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি কোনো দলিলের আলোকে, কোনো নীতিমালার আলোকে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা করে এবং এটা কি হালাল কি হারাম না এটা কোরআন এবং সুন্নাহই বলে দেয়, উনি শুধু এটাকে ব্যাখ্যা করেন মাত্র, তাহলে উনি কি হালালকে হারাম করলেন নাকি হারামকে হালাল করলেন? কিছু করলেন? ওনার কাজ কি? সেটাকে ব্যাখ্যা করা। ফুকাহা কেরাম কখনোই আল্লাহর নাজিলকৃত বিধান হারামকে হালাল করবেন না, হালালকে হারাম করবেন না। হ্যাঁ, করতে পারেন যখন সেটা নাসেখ মানসুখের স্তরে যায়। আগে মানসুখ ছিল, ওনার ইতিহাস ঘেটে দেখলেন এটা মানসুখ হয়ে গেছে, পরবর্তীতে কোনো নাসেখ আসার কারণে মানসুখ হয়ে গেছে, অথবা হুকুম বহাল আছে, তাহলে ওনাদের এই দলিলও টিকলো না। আমাদের ভাইয়েরা আরেকটা দলিল দিয়ে থাকেন যে আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে অনেকেই বলেছেন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সঠিক হয় তাহলে এটা আমার মাযহাব। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আবু ইউসুফ এবং চার মাযহাবের সকলেই এই কথা বলেছেন যে হাদিস যদি সহি হয় তাহলে এটা আমার মাযহাব। তাহলে যখন একটা সহি হাদিস আমি পাচ্ছি, এই সহি হাদিসকে ফেলে আমি কেন আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই কওলটাকে মানবো, মালিক রাহিমাহুল্লাহর যে কোনো মাযহাবের ওই নির্দিষ্ট কওলটাকে মানতে যাব? ওনারা তো বলেই দিয়েছেন, যখন কোরআন এবং হাদিসের দলিল থেকে আমাদের তারা পাচ্ছেন না, তখন
এই আইমা একরামের নিজেদের আকওয়ালি ওনারা উপস্থাপন করেন যে ওনারাই তো বলেছেন ইদা সাহাল হাদিথ ফাহুয়া মাযহাবি। আসলে ইদা সাহাল হাদিথ ফাহুয়া মাযহাবি তারা অর্থই বুঝেনি। তারা মনে করেছে ইদা সাহাল হাদিথ ফাহুয়া মাযহাবির অর্থ হচ্ছে হাদিস সনদ বিচারে সহিহ হলেই এটা আমার মাযহাব, অথচ ওনারা এটা বলেননি। ইদা সাহাল হাদিথ মানে কি, হাদিস সহিহ হিসাবে সনদ সহিহ, শুবা একজন থেকে উনি আরেকজন থেকে, উনি আরেকজন থেকে, উনি নবী থেকে, এই সনদটা মুত্তাসিল সনদ, এই সনদের মধ্যে কোনো সমস্যা নেই, সকলেই সিকাত, এবং এই সনদটা আলী সনদ, ঠিক আছে, এই বিচারে সঠিক হলেই এটা আমার মাযহাব। ওনারা এটা বলেননি। ওনারা কি বলেছেন লিখে রাখেন, এটা সারা জীবন কাজে দিবে। ইদা সলুহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইদা সলুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি, ইদা সলুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি। ওনারা এই ফতোয়া দিয়েছেন, লেখা হয়েছে ইদা সলুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি। হ্যাঁ, কি, যখন কোনো হাদিস আমলযোগ্য হয় তখনই সেটা আমার মাযহাব। যখন কোনো হাদিস আমলযোগ্য হয়, ইদা সলুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি। আপনি বলবেন এটা আপনি আবার কোথা থেকে পেলেন, এটা আপনার মন গড়া ব্যাখ্যা, এটা আমাদের মন গড়া ব্যাখ্যা না, এটা হচ্ছে ওনাদের আকওয়ালগুলোকে সামনে রাখলে এই কথার এই ব্যাখ্যাই পাওয়া যায়। কেননা ওনারা নিজেরাই অনেক সহিহ হাদিস ছেড়ে দিয়েছেন, অনেক সহিহ হাদিসের উপর আমল করেনি। হাত্তা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সকল হাদিসগুলোকে সহিহ না এবং আলাদা পর সহিহ। হাত্তা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক মাসালায় উনি যঈফ হাদিসের উপর আমল করেছেন। এর দলিল হচ্ছে ওনার কিতাব আল আদাবুল মুফরাদ, সবাই সংগ্রহ করবেন। ওটা আল আদাবুল মুফরাদ খুলে দেখবেন অনেক হাসান হাদিস এবং অনেক যঈফ ইয়াসির হাদিস উনি ওখানে এনেছেন, এবং উনি এগুলোকে হুজ্জত বানিয়েছেন, দলিল বানিয়েছেন, এবং উনি এগুলোকে আমলযোগ্য বলেছেন। তাহলে কিভাবে হলো? হাত্তা কি ইমাম বুখারী, যে যাকে নিয়ে আমরা এত পেরেশান যে সবাইকে যদি আমরা ফেলে দেই, সহিহ হাদিসের একমাত্র ব্যক্তিত্ব হচ্ছে ইমাম বুখারী, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কাজ করেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে যঈফ ইয়াসির, হাসান লিগাইরিহি, হাসান লি আইনিহি সব হাদিস উনি উল্লেখ করেছেন এবং সবগুলোকেই দলিল বানিয়েছেন, আমলও করেছেন। ঠিক আছে, তাহলে ওনাদের যে আপত্তি ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সুতরাং আমাদের এই ওনাদের বক্তব্য অনুযায়ী চলতে হবে, এই কথাটা টিকলো না। এখন ওনাদের আপত্তি আরেকটা হচ্ছে, আচ্ছা আপনাদের সব কথা মানলাম, আমাদেরকে সব কিছু করতে হবে, এখন আমাদের তাকলিদ করা ছাড়া আর কোনো উপায় নেই, এখন আমি তাকলিদ করবো কার? আমি কিভাবে বুঝবো উনি সঠিক? এটা ওনাদের আপত্তি। সুতরাং যেহেতু আমার কোন কাছে কোনো মানদণ্ড নাই, সুতরাং আমি তাকলিদ করতে পারবো না। উনি যে সঠিক এটার স্বীকৃতি ওনাকে কে দিয়েছে? ঠিক আছে, একজন ইমামকে, যে ইমামকে আমি মানতে চাচ্ছি, ওই ইমাম যে সঠিকতার উপর আছেন এর কি দলিল? এটা অনেকে প্রশ্ন করেন। এখন কথা হচ্ছে, কোন ইমাম সঠিকতার উপর আছেন, কোন ইমাম সঠিকতার উপর নেই, এটা যাচাইয়ের যোগ্যতা যদি আমার না থাকে, এটা হচ্ছে আকলে সালিম থাকলেই এর যোগ্যতা অর্জন হয়। 2, যদি আমার যোগ্যতা না থাকে, তাহলে যার প্রতি আমার আস্থা হয় তাকে জিজ্ঞাসা করে নিয়ে নির্ভরযোগ্য আলেম খুঁজে বের করা। এর আরেকটা সমস্যা দেখা যায় ফতোয়ার ক্ষেত্রে, যখন বলে আপনি আমল করে ফেললেন, ফতোয়া নিলেন না, কার কাছে ফতোয়া চাবো? কাউকে বিশ্বাস হয় না। তে আপনার যদি কাউকে বিশ্বাস না হয়, তাহলে তো আপনি দিনের উপর চলতে পারবেন না, যে কোনো একজনের ফতোয়া নিতে হবে। এখন কার উপর বিশ্বাস করবেন? নির্ভরযোগ্য আপনার পরিচিত যে আছে তাকেই জিজ্ঞেস করেন। সে যদি না পারে, তাহলে তার থেকে জেনে নেন যে আমি কার কাছে এটা সমাধান নিব। আপনার যদি রাহমানিয়ার উপর আস্থা না থাকে, আজিজিয়ায় যান। আজিয়ার উপর আস্থা না থাকে, মালিবাগে যান। মালিবাগের আস্থা না থাকে, মার্কাজ দাওয়ায় যান। সেখানে আস্থা না থাকলে আকবর কমপ্লেক্সে যান। সেখানে আস্থা না থাকলে বসুন্ধরা যান। আপনাকে তো এক জায়গায় যেতে হবে। আপনি কোনোই ফতোয়া নিলেন না, কোনো কিছুই করলেন না, নিজের ফাহামকে আখিরি ফাহাম মনে করলেন, নিজের একটা বুঝের উপর আপনি আমল করতে থাকলেন, এইটা আপনার পথভ্রষ্টতার কারণ, এবং এটা আপনার দলালাতি, এবং হাদিসে আছে না ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, এবং এটা আপনার নারের কারণ, কোনো সন্দেহ নেই। সুতরাং কোন আলেমের কাছে যাব, এই এশকালও সহি না, আলেম বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি নিজে না পারলে কাউকে জিজ্ঞেস করে হলেও আলেম বের করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আলোচনা, আমাদের সর্বশেষ আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের আলোচনা শেষ করব। আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে অন্ধ তাকলিদ, অথবা তাকলিদে আমা, অথবা আল জুমুদ ফি তাকলিদ। একটা শিরোনাম হতে পারে তাকলিদে আমা, আল জুমুদ ফি তাকলিদ, অথবা অন্ধ তাকলিদ, এই সংক্রান্ত আলোচনা। এখন আমরা আমাদের গতকালের আলোচনা শুরু থেকে নিয়ে 1 নম্বর পয়েন্ট থেকে নিয়ে আজকে 9 নম্বর পয়েন্ট পর্যন্ত যে আলোচনাগুলো করলাম,
সবগুলোর মধ্যে জানতে পারলাম তাকলিদ করতে হবে, তাকলিদের প্রয়োজনীয়তা অনেক, এবং তাকলিদ করা ছাড়া কোনো উপায় নেই, তাকলিদ একটা ওয়াজিব হুকুম। সালাফের একদম শুরু থেকেই সাহাবায়ে কেরাম একই অপরের তাকলিদ করেছেন, তাবিঈরা সাহাবীদের তাকলিদ করেছেন, তবে তাবিঈরা তাবিঈদের তাকলিদ করেছেন, এবং আইম্মায়ে মুজতাহিদিনরা আসার পরে এবং ওনাদের কিতাব রচনা হওয়ার পরে, তাদউইন হয়ে যাওয়ার পরে পৃথিবীর সকল মানুষ এই চার মাযহাবের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সব কিছু আমরা জানলাম। জানার পরে এখন কথা হচ্ছে তাকলিদের ক্ষেত্রে কিছু বাড়াবাড়িও আছে, তাকলিদের ক্ষেত্রে কিছু বাড়াবাড়িও আছে। এমন না যে একদম সবাই খালিন আনিল ইজদিয়াদ, ওনারা কোনো কিছু বাড়াবাড়ি করেননি এমন হয়নি, তাকলিদের ক্ষেত্রে অনেকে বাড়াবাড়িও করেছেন। আচ্ছা, এই আলোচনা করার আগে ছোট্ট একটা কথা বলে নিই। সেই কথা হচ্ছে, আমি ওই যে তারা প্রশ্ন করে, আরও প্রশ্ন ছিল, আরও প্রায় 4টা প্রশ্ন ছিল, কিন্তু বলতে পারিনি সময় সংক্ষেপের কারণে, এতটুকুই বললাম। তো শেষ যেটা বলেছিলাম যে আমি কারণ অনুসরণ করবো, এক্ষেত্রে এটাও একটা প্রসঙ্গ যে যেই অঞ্চলে যেই মাযহাব চলে, যেই ব্যক্তির থেকে ফতোয়া নেওয়া হয়, ওই অঞ্চলে ওই মাযহাবের উপর অনুসরণ করা হবে, ওই ব্যক্তির উপরই অনুসরণ করা হবে। এই কথা আজকের জন্য না, এটা একদম সাহাবাদের যুগ থেকে। ইরাকের মধ্যে কুফার মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কোনো কওল গ্রহণ করা হয়েছে, নাকি ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কওলই গ্রহণ করা হয়েছে? বক্তব্য আসেনি এমন না। মদিনার সাহাবীরা হিজরত করে দেখতে এসেছেন কুফায়, অথবা কোনো রাষ্ট্রীয় কাজে এসেছেন। আসার পরে মদিনার সাহাবীরা রফিয়ে দেন করতেন, মক্কার সাহাবীরা রফিয়ে দেন করতেন, কিন্তু কুফার সাহাবীরা ওনারা রফিয়ে দেন করতেন না। হাত্তাকে মদিনার সাহাবীরা ওনারা এসে যখন কুফায় আসতেন, তখন কুফার সাহাবীদের অনুসরণ করে রফিয়ে দেন ছেড়ে দিতেন, আবার যখন মদিনায় যেতেন তখন রফিয়ে দেন করতেন। ঠিক আছে, একটা মাসলা বললাম, এভাবে সকল মাসলার ক্ষেত্রেই। তাহলে ওনারা সাহাবীদের যুগ থেকেই এটা চলে আসছিল কিনা যে অঞ্চল ভিত্তিক কোনো একজন ব্যক্তির অনুসরণ করা। মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় ব্যক্তি, ওনার ছাত্র মুজাহিদ ইকরিমা। মদিনায় ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কুফায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। মিশরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এভাবে বসরায় কাতাদা রাদিয়াল্লাহু আনহু। এভাবে এক এক অঞ্চলে এক এক সাহাবী ছিলেন, অর্থাৎ যে অঞ্চলে যেই সাহাবী জিহাদ করতে করতে, অথবা যে অঞ্চলে যেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই অঞ্চলে ওই সাহাবীর কাউলের উপরই আমল করা হতো। ইয়ামানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এটা আমাদের সর্বপ্রথম দলিল, কারণ মুআয ইবনে জাবালকে কে পাঠিয়েছেন? নবী নিজে পাঠিয়েছেন, এবং বলছেন তুমি কি করবে যদি কোরআনে না পাও, আমাদের আলোচনায় এসেছিল, যদি কোরআনে না পাও, হাদিসে না পাও, কি করবে? আজতাহিদু বিরাই, আমি ইজতিহাদ করব। তো ওনারা কি সুযোগ দিয়েছিলেন কিনা? আচ্ছা, তাহলে এই কথাগুলো আজকের জন্য নতুন না। কেউ যদি আপত্তি করে, আমাদের কাছে যদি দলিলগুলো থাকে, আমরা লিখেছি বা লিখিনি, দলিলগুলো থাকে এবং আলোচনাগুলো থাকে, তাহলে এই বিষয় প্রসঙ্গগুলো একদম শুরু থেকেই নবীর উপস্থিতিতেই এই সমস্যাগুলো ছিল এবং সমাধানগুলো এসেছে। নবীর পরে সাহাবীদের খায়রুল কুরুনের যে শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগে সমস্যাগুলো ছিল, সমাধানগুলো ছিল। আচ্ছা, এবার আজকে আমাদের আলোচনার সর্বশেষ বিষয় হলো অন্ধ তাকলিদ প্রসঙ্গ। এখন অন্ধ তাকলিদ প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে যে, 1 নাম্বার লেখেন, ইমামদেরকে শরীয়তের বিধানকারী মনে করা যাবে না। ইমামদেরকে শরীয়তের হাকেম অথবা বিধানকারী মনে করা যাবে না। অনেকে তাকলিদ করতে করতে এই স্তরে চলে যায় যে ইমাম একটা কথা বলছে, এর থেকে বাইর হওয়াই যাবে না, এবং এই বিশ্বাস করে উনিই মনে হয় এই বিধানটা প্রণয়ন করেছেন। তাহলে আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করে ফেললো। তাহলে ইমাম কি মনে করা যাবে না? শরীয়তের বিধান দানকারী মনে করা যাবে না। 2 নাম্বার সমস্যা হচ্ছে সহিহ হাদিস থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যান করা। অনেক সময় এমন হওয়া স্বাভাবিক যে কোনো এক মাযহাবে কোনো এক বিধানের উপর আলোচনা করা হলো অথবা ফতোয়া দেওয়া হলো, কিন্তু এর বিপরীতে একটা সহিহ সাবেত, কয়টা শব্দ বললাম? সহিহ সাবেত, এই 2 গুণে গুণান্বিত কোনো হাদিস প্রমাণিত এসেছে, তখনও গোড়ামি করে নিজের মাযহাবের মধ্যেই থাকা, সীমাবদ্ধ থাকা, পরবর্তীতে যেই তাহকিকটা এসেছে ওই তাহকিকের দিকে না যাওয়া, এটাও একটা গোড়ামি এবং অন্ধ তাকলিদ। হ্যাঁ, আমি হানাফি মাযহাবের অনুসরণ করি। হানাফি মাযহাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে ঈসা ইবনে আবনের কথা, আচ্ছা তাহাউই রাহিমাহুল্লাহ উনি করেছেন। পরবর্তী তাহাউই রাহিমাহুল্লাহ এসে এমন একটা সমাধান দিয়েছেন যেটা আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, ঈসা ইবনে আবান সহ থেকে নিয়ে শুরু করে, জুফার ইবনে হুজাইল থেকে নিয়ে শুরু করে অন্যান্য সকল ইমামের বিপরীতে গিয়ে তাহাউই রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, এবং উনি ওনার ফতোয়াকে সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত করেছেন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে উনি প্রমাণ কিভাবে করলেন? মাযহাব থেকে বের হওয়ার সুযোগ আছে যদি সহিহ সাবেত হাদিস পাওয়া যায়, তাহলে তাহাউই রাহিমাহুল্লাহ করেছেন। একইভাবে
তাহাবী রাহিমাহুল্লাহর কাছেও যদি কোনো মাসলা হল না হয়ে থাকে, পরবর্তীতে কোনো এক সহিহ সাবেত হাদিসের কোনো এমন ব্যাখ্যা পাওয়া যায় যে ব্যাখ্যার আলোকে নিজের মাযহাবটা ভুল প্রমাণিত হয় এবং মুহাক্কিকিন উলামা একরাম এটাকে আসলেই ভুল বলেন, তাহলে মাযহাব থেকে বেরিয়ে আসার সুযোগ আছে। তা আমরা শিরোনাম দিয়েছি সহিহ সাবেত হাদিস থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যান করা। 2 নম্বর কি? সহিহ সাবেত হাদিস থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যান করা। 3 নম্বর হচ্ছে হাদিসকে নিজের মাযহাবের অনুযায়ী সাজাতে গিয়ে কৃত্রিমতা ব্যাখ্যা করা। হাদিসকে নিজের মাযহাব অনুযায়ী সাজাতে গিয়ে কৃত্রিমতার আশ্রয় নেওয়া। যেমন আমাদের মাযহাবে একটা কৌল আছে, তো এই কৌলকে আমরা বলে, এই ভাই আপনাদের মাযহাবে দলিল কি, দলিল দেন। তখন এমন একটা হাদিস নিয়ে আসলাম যে হাদিসের সাথে আমার মাযহাবটা মিলে না। অবশ্যই প্রত্যেকটা মাযহাবের প্রত্যেকটা কৌলের কি আছে, দলিল আছে। আমি পাইলেও দলিল আছে, আমি না পাইলেও দলিল আছে। পাইনি লা মাজিদ, কিন্তু আসলে আছে কিনা? ফুকাহ একরাম কোনো দলিলের আলোকে এটাকে লেখছেন কিনা? অবশ্যই লেখছেন। আমি যদি না পাই, এটা আমার দুর্বলতা, খুঁজতে হবে, কাউকে যার কাছে আছে জিজ্ঞেস করতে হবে। আমি না পেলে এই হাদিসের কোনো দলিল নাই, আরে ভাই আপনি পাননি, আপনি বলেন লা মাজিদ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো হাদিসের নিজের মাযহাবের পক্ষে যখন বলতে বলা হলো হাদিস বলেন, তখন আমি মন গড়া একটা হাদিস বললাম এবং এই হাদিসকে কৃত্রিমতার আশ্রয় নিয়ে ব্যাখ্যা করে হাদিসের সাথে মিলাই, আমার কওলের সাথে আমার মাযহাবের সাথে মিলাই দিলাম। এটাও হচ্ছে দলালাতির এবং তাকলিদে আমার একটা প্রকার, এবং এটা গুনাহের কাজ। কোনো হাদিসকে নিজের মন গড়া অনুযায়ী ব্যাখ্যা করা যাবে না এবং মাযহাবের সাথে মানে যৎসই করে ব্যাখ্যা করা যাবে না। হাদিসে দেখা চলবে, মাযহাবটা এই হাদিসে কীভাবে আসলো এটা ব্যাখ্যা করতে হবে। হয়তো কখনো এমন হবে সরাসরি হাদিস যেভাবে আছে মাযহাব সেভাবে আছে, কখনো এমন হবে হাদিস এরকম আছে, মাযহাব হাদিসের বিপরীত। কেন? যিনি হাদিস বর্ণনাকারী উনি এর বিপরীত আমল করেছেন, এর কারণে মাযহাব অন্যরকম। কখনো এমন হবে এই হাদিস যখন বর্ণনা করা হয়েছিল তখন প্রেক্ষাপট এটা ছিল, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়ার কারণে আমাদের মাঝে এমন হয়েছে। কিন্তু হাদিসের মধ্যে হাত দেওয়া যাবে না, হাদিস যেভাবে আছে সেভাবেই। তো এটা তৃতীয় ছিল, এটা হাদিসকে নিজের মাযহাব অনুযায়ী সাজাতে গিয়ে কৃত্রিমতার ব্যাখ্যা করা। 4 নম্বর হচ্ছে সুস্পষ্ট হাদিসের বিপরীতে ইমামের মতকেই গ্রহণ করা। এটাও আমাদের আগেই গেছে, ওই সুস্পষ্ট হাদিসের বিপরীত আমরা আগেই বলছি, এটা আবার লেখা হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে নিজ ইমামের মতকেই একমাত্র সঠিক মত মনে করা। নিজ ইমামের মতকেই একমাত্র সঠিক মত মনে করা। কখনোই আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেছেন এটাই একমাত্র সঠিক না, বরং শাফি রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ এবং এই 4 মাযহাবের বাইরে যে আকওয়াল এবং ফতোয়াগুলো আছে সেগুলোও সঠিক। নিজ মাযহাবের কাউলকে এবং ফতোয়াকেই একমাত্র সঠিক ক্যাটাগরি না দেওয়া, এটা হচ্ছে তাকলিদে আমা। তাহলে অন্য মাযহাব কোথায় যাবে? এবং এই 4 মাযহাবের বাইরে যেগুলো আছে সেগুলি সব বাতিল, সবই সঠিক। কিন্তু আমি এক মাযহাব অনুসরণ করছি কেন? অনেক কারণে। ফেতনায় পড়ব, প্রবৃত্তির অনুসরণ হবে, আমি কোনটা নিতে হবে কোনটা ছাড়তে হবে বুঝবো না। কিন্তু খায়রুল কুরুন ওনাদের এই সুযোগ ছিল, ওনারা তাকলিদে মুতলাক করেছেন, কিন্তু আমাদের তাকলিদ শাকসি করতে হবে। তাহলে এটা একটা 4 নম্বর, এটা একটা নিজ ইমামের মতকে একমাত্র সঠিক মত মনে করা থেকে বাঁচা। 5 নম্বর হচ্ছে ইমামদের মাঝে পারস্পরিক মতপার্থক্যকে অতিরঞ্জনভাবে উপস্থাপন করা। এটা স্বাভাবিক, এক ইমাম আরেক ইমামের মোখালাফাত করবেন। আমাদের ইফতেদাহি মজলিসের পরবর্তীতে আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ উনি যে মজলিসটা করেছিলেন আসরের পরে, ওই মজলিসের মধ্যে বলেছিলেন কিনা যে শাফি রাহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে কীভাবে ইলম গ্রহণ করেছেন, এগুলো সব পাবেন। কিমাতুজ জামানি ইনদাল উলামা সংগ্রহ করতে বলেছিলাম, যারা করেছেন যারা পড়ছেন এগুলো সব পেয়ে যাবেন এবং আরও অনেক তথ্য পাবেন। সাফাহাতুম মিন সাবরিল উলামা যারা সংগ্রহ করবেন আরও অনেক তথ্য পাবেন, মজার তথ্য পাবেন, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। তো এই শাফি রাহিমাহুল্লাহ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে এভাবে আগ্রহ সহকারে কি নিয়েছেন? এলেম নিয়েছেন। এলেম নেওয়ার পরে উনি ওনার মোখালাফাত করেছেন। কেমন মোখালাফাত? আলাদা মাযহাবই কায়েম করেছেন। সর্বপ্রথম না, আগে মালিকি মাযহাব, কিন্তু ব্যাপক আকারে মালিকি মাযহাব এবং হানাফি মাযহাব তো একসাথেই বলা যায় শুরু হয়েছে। মালিকি মাযহাব, হানাফি মাযহাব আগে শুরু হয়েছে, মালিকি মাযহাব পরে শুরু হয়েছে, কিন্তু একই সময় শুরু হয়েছে, একই আসরে একই যে সময়ে শুরু হয়েছে। শাফি মাযহাব পরবর্তীতে সাহস করে সর্বপ্রথম যে মাযহাব তাদউইন হয়েছে এবং সেটাকে ব্যাপক আকারে প্রচার প্রসার করা হয়েছে, সেটা হচ্ছে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র মুহাম্মদ রাহিমাহুল্লাহর শাগরিদ শাফি রাহিমাহুল্লাহর মাধ্যমে। এখন ওনাদের পরস্পর যে আকওয়ালগুলো আছে, একে অপরের বিপরীত যে কাউলগুলো আছে, এগুলোকে অপর মাযহাবের বিপরীতে দাঁড় না করানো, বরং এগুলো হচ্ছে ইনসিফানা দৃষ্টিতে এগুলোকে বিশ্লেষণ করা। কখনোই আমরা হাদিসের দর্শে যারা পরবর্তীতে করাবো বা করব, অথবা আমরা ফিকহি দর্শে যারা করাবো বা করব, কখনোই ইমামদের এই ইখতিলাফগুলোকে অতিরঞ্জনভাবে ব্যক্ত করব না। তাহলে ছাত্রদের মাঝে কী হবে? ইমামদের প্রতি ভক্তি নষ্ট হবে।
কখনোই এমন না যে শাফি মাযহাবের কাছে একটা সহি দলিল ছিল এই জন্য উনি এটা আমল করেছেন, হানাফি মাযহাবের কাছে ছিল না এই জন্য আমল করেননি। আবার হানাফি মাযহাব ওনারাই কেবল সঠিক আর শাফি মাযহাব জাহিরি হয়ে হাদিসের উপর আমল করেছেন। প্রত্যেকটা মাযহাবের সঠিক, প্রত্যেকটা মাযহাবের ওয়াজাহ আছে, কারণ আছে। ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ হচ্ছে যেসব বিষয়ে ইমামদের মাঝে বৈধতা ও অবৈধতার মানে বিষয়ে ইখতিলাফ রয়েছে, তাও সীমার মধ্যে রাখতে হবে, তাও সীমার মধ্যে রাখতে হবে। ওই একই কথা যে হাদিস পড়ার সময় অথবা ফিকহে আলোচনা করার সময় এক মাযহাবের কওল আরেক মাযহাবের কওলের সাথে মিলিয়ে না ফেলা, এক। 2 নাম্বার, এক মাযহাব আরেক মাযহাবের কথা বক্তব্য করতে গিয়ে অন্য মাযহাবকে খাটো না করা, প্রত্যেক মাযহাবকে তার আপন স্থান দেওয়া। তো এই বিষয়গুলো ছিল হচ্ছে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো ছিল হচ্ছে অন্ধ তাকলিদ প্রসঙ্গে যে তাকলিদ আমাদের করতে হবে, তাকলিদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অন্ধ তাকলিদ করা যাবে না। আর অন্ধ তাকলিদের ব্যাখ্যা কি? যেগুলো আমরা বললাম এগুলো ব্যাখ্যা, ওইগুলো না যেগুলো লামাজহিরা বলে। লামাজহিরা কি বলে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহকে তারা অন্ধ তাকলিদ বলে। ঠিক আছে? এবং বাপদাদার অনুসরণকে তারা অন্ধ তাকলিদ হিসেবে পেশ করে। তো অন্ধ তাকলিদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যাগুলো না, তাদের ব্যাখ্যার জবাব আমরা দিয়েছি। অন্ধ তাকলিদের ব্যাখ্যা অবশ্যই আছে এবং এগুলো হয়েছেও, এগুলো থেকে বাঁচতে হবে, কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে আমরা যেগুলো বলেছি সেই অনুসারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে 2 দিন ব্যাপী আমাদের যে মাসআলাতুত তাকলিদ বিষয়ে যে আলোচনাগুলো হলো, কেউ কিছু লিখেছি কেউ কিছু লেখেনি, কিন্তু যে 10টা পয়েন্টে আলোচনা করা হলো এই আলোচনাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার প্রথমে, দ্বিতীয়ত সেগুলো বুঝার, হল করার এবং সেগুলোকে আরও বিস্তারিতভাবে জানার তৌফিক দান করেন। আমিন। এবং এই বিষয়ে যত সংশয় আছে সব সংশয় দূর করে দেন। আমিন। এখন এই তাকলিদ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন তাকলিদ বিষয়ে, অমুক মাসলাটা কেমন? যদি জানতে ইচ্ছা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বলা এবং সঠিক বুঝার তৌফিক দান করেন। আমাদের যে আলোচনা হয়েছে এর সঠিক যেগুলো ছিল, সওয়াব যেগুলো ছিল সেগুলো গ্রহণ করার তৌফিক দান করেন এবং যেগুলো খতা ছিল, ভুল ছিল, সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আমিন। আল্লাহ আমাদেরকে সঠিককে সঠিক হিসাবেই দেখান এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল হিসাবেই দেখান এবং তাকে বর্জন করার তৌফিক দান করেন। এটা অস্বাভাবিক না, আমাদের এই মজলিসে অনেক তালেবে ইলম থাকবে যারা আমাদের এই কথাগুলোকে নিতে পারবে না। অনেক নাস্তিক আমাদের এই মজলিসগুলো থেকে বের হয় কিনা, অনেক ইসলাম বিদ্বেষী এবং কোরআন হাদিস বিদ্বেষী, আকাবির বিদ্বেষী আমাদের এই মজলিসগুলো থেকে বের হয় কিনা, এখান থেকেই বের হয়। এটা অস্বাভাবিক না যে আমাদের এই মজলিসে এমন থাকবে। তাকলিদকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তাকলিদ করার মানসিকতা নেই। আমাদের এই দলিলগুলো স্পষ্ট বলার পরেও ওনারা করবেন না, উনি ওনার মতো করে বলছেন, নিজের মতো করে সুন্দর করে আগে সাজায় আনছে, এরপর আমাদেরকে পেশ করছে। এসব কথাও আলোচনা হবে যাদের এই মানসিকতা আছে। তো এই জন্যই শেষে এই দোয়া পড়লাম আখিরি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবেই দেখাক এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। বাতিলকে বাতিল হিসেবেই দেখান এবং তার অনুসরণ এবং তাকে বর্জন করার তৌফিক দান করেন। আমরা যে আলোচনা করেছি এটা যদি সত্য হয় তাহলে অনুসরণ করার তৌফিক দান করে দেন, আর যদি বাতিল হয় তাহলে বর্জন করার তৌফিক দান করে দেন। আমিন। আর কেউ যদি আমাদের এই আলোচনা থেকে কোনো ভুল মেসেজ নেন যে তাহলে মনে হয় আকাবিরদের এই যে সালাফ খালাফের যে আমরা আলোচনা করলাম, সালাফ খালাফের আলোচনার ক্ষেত্রে আমরা দেখালাম যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে খালাফ সালাফের মুখালাফাত করেছেন। তো এখান থেকে এই ভুল নেওয়ার কোনো সুযোগ নেই যে খালাফ কোনো দলিল ছাড়াই সালাফের মুখালাফাত করতে পারবে। খালাফ অবশ্যই সালাফের মুখালাফাত করতে পারবে এবং সালাফের কাউলকে বর্জন করতে পারবে, ছেড়ে দিয়ে নতুন মাযহাব কায়েম করতে পারবে, কিন্তু তার পক্ষে কী থাকতে হবে? দলিল থাকতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।